যোদ্ধার সাক্ষাৎকার নিয়ে তা গল্প আকারে লিখতে বলেছে। ও এই কথা, শোনো। খুবজিপুর মাদ্রাসাপাড়া মরহুম আলহাজ দবিরউদ্দিন সর্দারের ছেলে ডক্টর সিরাজুল ইসলাম শিশিরের কাছে গেলে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানতে পারবে। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আমরা খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা আপনার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছি। আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সঠিকভাবে জানতে চাই। নতুন প্রজন্মের কাছে একটাই যে আমাদের উদাহরণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শ, তার অনুপ্রেরণা, সেটাই হলো আমাদের উদাহরণ। মুক্তিযুদ্ধ কখনো ঘোষণা দেওয়া হয় না। মুক্তিযুদ্ধ করতে হলে জাতিকে উদ্বুদ্ধ করতে হয়, যেটা যে কোনো মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের প্রশিক্ষণে এটাকে বলা হয়, যে ইংরেজিতে বলা হয় ইটস নট দ্য ওয়েপন দ্যাট ফাইটস, ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য ওয়েপন অ্যান্ড দ্য কজ বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। আসলে এইটাই হলো আমাদের মূল মন্ত্র ছিল, প্রেরণা ছিল, যে এটা অস্ত্র কখনো যুদ্ধ করে না। অস্ত্রের পেছনে যে মানুষটা রয়েছে এবং তার পেছনে যে উদ্দীপনা, যে প্রেরণা রয়েছে, সেটাই হলো যুদ্ধের মূল হাতিয়ার। বঙ্গবন্ধু আমাদের জাতিকে সেইভাবে তৈরি করেছিলেন, যার কারণে আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছিলাম। 7.5 কোটি মানুষ, কিছু দালাল এবং পাকিস্তানের সহযোগী ছাড়া সবাই জান দিতে প্রস্তুত ছিল। যে যেভাবে পেরেছে মুক্তিযুদ্ধের জন্য তারা যুদ্ধ করেছে। আচ্ছা দাদু, মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানিদের প্রতিহত করতে কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছিলেন? পাকিস্তান সেনাবাহিনীকে বলে যে পরাজিত করে ক্যান্টনমেন্টে দখল নেওয়া হয়, তখন কিন্তু আমাদের কাছে তেমন অস্ত্র ছিল না। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। আর বসে করেন, আপনি বসে করেন, আপনার দাঁড়ানো লাগবে কি জন্য? বসে করেন।
দাদু, আপনি তো একজন যোদ্ধাই ছিলেন, একজন কমান্ডার ছিলেন। কিভাবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন সে সম্পর্কে যদি কিছু বলতেন। যেহেতু টেকনিক নিয়ে আমি বুঝতে পেরেছি কমান্ড ছিলাম, তো ছেলেদেরকে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের সময় কোনো ময়লা ঘটনা থাকলে তা আমাদের বলবেন। একটা ঘটনা প্রতিটি আমার ছাত্ররা পছন্দ করে দুনিয়াটা শুনে থাকি। আমার গুলি এখন থানার থেকে গুলি দিতে হবে। একটা বিয়ের প্রস্তাব পাঠানো হয় যে ওইখানে মেয়ে দেখতে আসবে, ঘটক গিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে আমি বড় হয়ে গেছি। অলরেডি আমাদের ছেলেদেরকে চারদিকে ওদেরকে ছড়াই দিয়েছি। দারোগা সাহেব, আপনার সাথে একটু কথা ছিল, একটু বাইরে যাই। এটা কি দেখতে পাচ্ছেন? এটা গ্রেনেড। এই, তুমি কে? আমি গেরিলা কমান্ডার শিশির। আপনার চারিদিকে গেরিলা বাহিনী ঘিরে ফেলেছে। আমাকে মেরো না বাবা, তোমরা কি চাও বলো? আমাদের গোলা বারুদ ফুরিয়ে গেছে, আপনার থানা থেকে গোলা বারুদ দিতে হবে। দাদু, ঘটনাটি সত্যি মজার ছিল। দাদু, পরিশেষে আপনি নতুন প্রজন্মকে কিভাবে দেখতে চান? যতদিন পর্যন্ত এদেশ দুর্নীতি মুক্ত না হবে, এদেশের মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস না করবে, ততদিন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন নিয়ে আমরা সবাই আবার দাঁড়াই। এইটাই হবে আমাদের মুক্তিযুদ্ধ, এই জামানার মুক্তিযুদ্ধ। এই আহ্বান আমি একমাত্র করি হলো নতুন প্রজন্মের কাছে। আমাদের বয়স তো শেষ হয়ে গেছে, আমরা যে কোনো দিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমরা আমাদেরকে কথা দাও যে তোমরা দাঁড়াবে, তোমরা সেই কাজ করবে, সমস্ত বাংলাদেশকে আবার তোমরা জাগিয়ে তুলবে এই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য। আল্লাহ তোমাদের সহায় হোক। আমাদের জন্য দোয়া করো। যে সবাইকে আমি মুক্তিযুদ্ধের শুভেচ্ছা জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই। যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছিলাম, আজকে তার ছবি আমরা বাংলার আনাচে কানাচে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জয়যুক্ত করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, মুক্তিযুদ্ধের গল্প তো শোনা হলো, এবার দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে তোমার কাছে কিছু জানতে চাই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, আরো কত কিছু। এই সকল উন্নয়নের অগ্রনায়ক কে বাবা? আরে বাবা, এ সকল উন্নয়নের অগ্রনায়ক হল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে আজ আমাদের বিদ্যালয় মাঠে উৎসব চলছে। চলো না বাবা, দেখে আসি।
চলো যাই।